হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সন্ধে প্রায় 6:30 বাজতে গেল, আর আমরা রেডি হয়ে গেছি বিয়ের বাড়ি যাওয়ার জন্য, কারণ ওখানে কিছু কিছু দায়িত্ব আমাদের ওপর আছে। তো তারপরেও একটু দেরি হয়ে গেল। আর এই যে এই শাড়িটা আমি পরেছি, তো তোমাদের ফুল লুকটা আমি পরে দেখাবো। আর এই সেটটাও আমার নতুন, তো কেমন লাগছে অবশ্যই বলো। তো চলো, আমি রেডি হয়ে গেছি, দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। জল অল্প অল্প করে দেবে না, আর ওকে শুকনো দেবেন একবার অল্প করে। আমি চলে যাবো করে। থ্যাংক ইউ। বিয়ের বাড়িতে ঢুকেই আগে যেদিকে আমাদের মন করে সেটা হচ্ছে স্ন্যাক্সে কি আছে, ঠিক আছে। তো এখানে ছিল কিন্তু অনেক কিছু, ফুচকা, তার সাথে সাথে চিকেন পকোড়া, ভেজ পকোড়া, তার সাথে ফ্রুট জুস। তো দেখো, এবার আমি তোমাদের বাইরে থেকে একটু শেয়ার করছি। কোনো মিউজিক অ্যাড করা যাচ্ছে না এখন, কারণ ভীষণভাবে কপিরাইট আসছে। জানি না নতুন কোনো নিয়ম ইউটিউবে হয়েছে কি না। তো চলো, তোমাদের একটু বিয়ের বাড়িতে আমি ঘুরিয়ে দেখিয়ে দিই। বউ বসেছে সেকেন্ড ফ্লোরে, তার জন্য সেকেন্ড ফ্লোরে এখন আমি যাচ্ছি। তো চলো গিয়ে তোমাদের বউকে দেখায়। যদিও গিয়ে দেখলাম যে বউ তখনও আসেনি কিন্তু। এখনো বউ আসেনি, আমরা এসে দেখলাম আমরা তাড়াতাড়ি এসছি, এখনো সেভাবে কেউ আসেনি। তো দেখা যাক কখন আসলে তোমাদের অবশ্যই বউকে শেয়ার করবো। তো দেখো, বলতে বলতেই কিন্তু বউ ঢুকে গেছে। বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, মোটামুটি 6:30 থেকে 7টার মধ্যেই কিন্তু এখানে বউ ঢুকে গেছে। আর সাজানোটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আগে যেমন আমাদের সময় সেই মাথায় ওড়না ফোড়না দিয়ে সাজাতো না, সেই হাবিজাবি, এখন কিন্তু সাজানোর স্টাইলটা সম্পূর্ণই অন্যরকম হয়ে গেছে। এখন আর সেই রকম কোনো সাজানো হয় না, ফলে মানে অনেক সিম্পল সাজায়, এখন খুব ভালো লাগে দেখতে। কিন্তু আগেকার দিনে অনেক ওড়না ফোড়না দিয়ে কেমন একটা বিদঘুটে মার্কা সাজিয়ে রাখতো। তো যাই হোক, সময়ের সাথে সাথে সব কিছুরই পরিবর্তন হয়, তাই বিয়ের সাজগুলোও এখন কিন্তু অনেক অন্যরকম হয়ে যাচ্ছে। এত কথা বলতে হচ্ছে কারণ আমি রাখতে পারছি না সানাইয়ের শব্দ, কারণ কেননা জানি আমার ভয় করছে কপিরাইট দিয়ে দেবে তার জন্য। তো এখন ভীষণ স্ট্রিক্ট হয়ে গেছে ইউটিউবে, এত কপিরাইট দিচ্ছে, মানে যেগুলো আগে কপিরাইট ফ্রি মিউজিক ছিল এখন দেখলাম সেগুলোতেও কপিরাইট দিয়ে দিচ্ছে। ফলে বিশ্বাস করাটা মানে বুঝতে পারছি না কতটা বিশ্বাস করা উচিত। তো যাই হোক, এখানে ক্যামেরাম্যানরা তো শুধু এই মানে পোজ দিয়ে দাঁড় করাচ্ছে।
তো এরপর অনেকক্ষণ পরে দেখো মানে বইয়ের পাশে এবার কিন্তু বরও এসে গেছে। তো বর বইয়ের একসাথে ছবি, আর ওদের ড্রেসের কালার কম্বিনেশনটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। আর আমার সব থেকে খারাপ লাগছে কি বলো তো, সেটা হচ্ছে আমাকে কথা বলে যেতে হচ্ছে কন্টিনিউয়াসলি, আমি কোনো মিউজিক দিতে পারছি না, এটা হচ্ছে আমার সব থেকে খারাপ লাগছে। তো যাই হোক, এটা হচ্ছে ওই দিদি আর কি, যে পাশের বাড়ির দিদি, এবং পেছনে যে পাশে টুপি পরা দাঁড়িয়ে আছেন উনি হচ্ছেন ওনার হাজব্যান্ড মানে তুষারদা। আর এখানে দেখো সমৃদ্ধকে বলেছে ওর বাবা তুই বস থাক এখানে আমার পাশে, আর তুই বসে বসে প্লেট গুন। তো চলো এবার এখানকার কী কী মেনু হয়েছে বুফে সিস্টেমে আমি তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। তো ফিশ ফ্রাই, নানপুরি, চানা মশলা, আর এটা কি ছিল, ও আলুর দম, এটা হচ্ছে ফ্রাইড রাইস, তার সাথে হচ্ছে প্লেন ভাতও ছিল, এটা হচ্ছে মাটন কষা ছিল, এটা যারা মাটন খাবে না তাদের জন্য ফিশ। তারপরে এটা কি ছিল, এটা ছিল হচ্ছে, এটা কি একটা ছিল যা বুঝতে পারলাম না। তো এটা হচ্ছে দেখো নান ছিল, নিরামিষ যারা খাবে তো তাদের চানা মশলা, তারপরে আলুর দম, ফ্রাইড রাইস, তারপরে পনিরের তরকারি, অনেক কিছু ছিল নিরামিষেও। তো সব কিছুই তোমাদের একটু একটু করে শেয়ার করে দিলাম। মিষ্টি ছিল 2 রকমের, পান ছিল, আর সবথেকে মজার কথা কি জানো, আমি ওই ফুচকা খেয়েছি আর স্ন্যাক্স খেয়েছি, যে আমি রাত্রেবেলা কিচ্ছু খাইনি, কারণ আমার মনে হচ্ছিলো শরীরটা খারাপ লাগছে। আর এখানে কিন্তু অলরেডি 6:30 পৌনে 7টা থেকে খাওয়া স্টার্টও হয়ে গেছে, কারণ বাইরে থেকে যারা এসেছিলো তারা কিন্তু তাড়াতাড়ি খেয়ে বেরিয়ে যাবে। তো শেষ পর্যন্ত সুমিত কিন্তু মানে কাউন্টে ছিল যে বুফেতে কতজন খাওয়া দাওয়া করছে। তো এই হচ্ছে ব্যাপার। আর কনে যাত্রী ঢুকেছে অনেকটা রাত্রে, আমাদের এই যারা দেখছো লোকালের লোক তারাই কিন্তু আছে, আর আত্মীয় স্বজন, আর কনে যাত্রী অনেক লেটে ঢুকেছে। তো যাই হোক, আমার যে দায়িত্বটা পড়েছিল সেটা দেখলাম একজন খুব ভালোভাবে পালন করছে, তাই আমি বললাম ভালোই হয়েছে, ততক্ষণ আমি ভিডিওটা করে নিই। তো লাস্টের দিকে সেই দায়িত্বটা আবার আমারই পড়েছিল, কিন্তু প্রথম দিকে আমাকে আর নিতে হয়নি, আরেকজন খুব সুন্দরভাবে দায়িত্বটা পালন করছিল। আমি বললাম যাক বেঁচে গেছি, আমি ক্যামেরা করতে পারবো। তো যাই হোক, এখানে দেখো প্রচুর ফটোশ্যুট হচ্ছে। আর এই বাচ্চাটা দেখছো, কিউট বাচ্চাটা, ও হচ্ছে একদম বিয়ের প্রথম দিন থেকে আমাদের জমিয়ে দিয়েছিল, এত মিষ্টি বাচ্চাটা, খুব শান্ত, কোনো কান্নাকাটি করে না, একদম পুতুলের মতো খেলে খেলে বেড়ায়। তো যাই হোক, 3 দিন কোথা দিয়ে যে মানে কেটে গেল বুঝতেই পারলাম না যেন। মানে এক হচ্ছে সমৃদ্ধের পরীক্ষা ছিল, তো সব মিলেই যেন কোথা দিয়ে একটা তাড়াহুড়োর মধ্যে দিয়ে 3 দিনটা কেটে গেল, কোথাও যেন বুঝতেও পারলাম না। মানে আজকে বউ ভাতটাও শেষ হলো, আজকে সমৃদ্ধের এক্সামও শেষ হলো। তো দেখো এখানে কনে যাত্রী ঢুকে গেছে, সব তত্ত্ব নিয়েছে অনেক হাতে। তো বরযাত্রীর হয় কি সকালবেলাতে গায়ে হলুদের সাথে তত্ত্বগুলো পাঠাতে হয়, আর কনে যাত্রীরা তত্ত্ব নিয়ে ঢোকে। তো এখানে দেখো সবাই তত্ত্ব নিয়ে ঢুকছে, তার লাস্টে তোমাদের একটু তত্ত্বটাও শেয়ার করে দেবো। তো এখানে দেখো সাজিয়ে দিয়েছে। তো অনেক তত্ত্বই পাঠিয়েছে এখানে। আর কনে যাত্রী যখন ঢোকে অলমোস্ট 9:30 কাছাকাছি হয়ে গেছিলো, অনেকটা লেটে ওরা, সেদিনকে আমরা যেমন মানে অনেকটা লেটেই ঢুকে পড়েছিলাম, প্রায় 9টা বেজে গেছিলো, ওদেরও প্রায় 9টা থেকে 9:30 বেজে গেছিলো। তো এই হচ্ছে ব্যাপার, বাঙালি যেখানে থাকবে সেখানে দেরি তো হবেই, সাজগোজ করতেই দেরি হয়ে যায়। আর এখানে দেখো আমার ছেলে পুরনো ফ্ল্যাট মানে বর্তলা ফ্ল্যাটের বন্ধুদের নিয়ে গল্প জমিয়ে দিয়েছে। তো চলো এখানেই টাটা।